কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার সবাইকে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব একটু শিমের তরকারি। সেই জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দিই। এখানে নিয়েছি শিম, বেগুন, এখানে আলু কেটে নিয়েছি, একটু বড়ি নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ আর রসুন একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর একটু কড়াইশুঁটি নিয়েছি। যেহেতু শীতের সময় মোটামুটি শীতের সবজিগুলো সব রেখেছি, আর একটু ফোড়নে ব্যবহার করব একটু শুকনো লঙ্কা, সেই জন্য শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। চলুন রান্নাটা এবার শুরু করি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নিই। এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব। আপনারা ছোট বড়িও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই বড়িগুলো ছিল বলে এগুলোই দিয়েছি। দেখুন বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে শিমগুলোকে অল্প ভেজে নেব। আর একটুখানি ভাজবো চিনিটা। এবার আমি শিমগুলোও তুলে নেব। শিমগুলো তুলে নিয়েছি। এবার আরেকটু তেল দেবো অল্প। দিয়ে আমি একটু ফোড়নটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা,
রসুন কুচিগুলো দিয়ে দেবো ফোড়নে। রসুনটা ফোড়ন হয়ে গেছে, অল্প কালো জিরে দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প ভেজে আমি আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজবো না, আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হোক। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। কড়াইশুঁটি দিয়ে দেবো। দিয়ে বেগুনগুলোও দিয়ে দেবো। বেগুন নরম বলে আমি পরে দিলাম। এর মধ্যে আমি নুন অ্যাড করে দেবো। নুনটাও আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে আরও খানিকক্ষণ আমি এটাকে ধৈর্য ধরে একটু ভেজে নেব। শীতের এই পাঁচমিশালি সবজি দিয়ে নানা রকম তরকারি খেতে খুব ভালো লাগে শীতকালে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, শিমের তরকারি খুব ভালো লাগবে। মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখি আমি 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আমার আলু সব গলে গেছে, আলু শিম সব গলে গেছে। আমার শিমের তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, করে এবার ঢেলে ফেলবো। দেখুন আলু বড়ি দিয়ে শিমের তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেইভাবে শীতকালে এই রকম সবজি দিয়ে বানিয়ে এরকমভাবে রান্না করে খাবেন, ভাতের সাথে রুটির সাথে খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। টাটা।